আমাদেরকে পুলিশ ফোর্সের কি অভাব আছে, আমাদেরকে অন্য সংস্থার কি অভাব আছে? সেখানে কিন্তু আরেকটু যদি স্ট্রং হতো আমার মনে হয় আমরা আরেকটু এটাকে সংযত ভাবে এটাকে ইয়ে করতে পারতাম, নিয়ন্ত্রণ করতে পারতাম। স্যার, সংস্থার নজরদারিটা বাড়লে কি এই রকম ঘটনাকে আটকানো যেত স্যার? না, সেটা তো আমি আগেই বলছি যে আপনি বলছেন যে শিক্ষার্থীরা যেটা বলেছিল যে হ্যাঁ। ওই আদালতও বলেছিল যে একটা যৌক্তিক জায়গায় যদি এটা নিয়ে আলোচনা করা যেত, যেটা আমাদের 2 দিন আগে আমাদের সংস্থাপন মন্ত্রী বলেছিলেন যে আমরাও বলেছিলাম, কিন্তু আমাদের কথা কে শুনে? আমরা তো শিক্ষক, আমরা তো উপর পর্যায়েও বলছি যে এটাকে একটা যৌক্তিক সমাধানে আসা উচিত, কারণ এরা যে ডে বাই ডে এটা কিন্তু বাড়ছে, এটা কিন্তু থামানো যাচ্ছে না। আমরা বহুভাবে চেষ্টা করেছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অন্যান্য উপাচার্যরা, আমাদের প্রো উপাচার্যরা, আমরা নিজেরা আমরা বহুভাবে এবং শাহবাগও আমরা গিয়েছি, আমরা ওদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। ওরা বারবার বলছে না স্যার আমাদের সাথে বসেন, আমরা বললাম তোমরা একটু অপেক্ষা করো যেহেতু আদালতে আছে, কিন্তু তারা এটাকে অ্যাক্সিলারেট করে তারা বারবার কর্মসূচি দিয়ে তারা কিন্তু আন্দোলনটাকে এই পর্যায়ে নিয়েছে, যার জন্য এখানে আন্দোলনের মধ্যে অন্য গ্রুপ ঢুকে এখন দেখা যাচ্ছে কোটা আন্দোলনের সাথে অন্যরা এসে গোলাগুলি করছে এবং কি বিসির বাড়ি আগুন দিচ্ছে, বিসিদেরকে অবরুদ্ধ করে রাখছে। এটা এটা তো কাম্য ছিল না। কোটা আন্দোলন যৌক্তিকভাবে আন্দোলন করবে, কর্মসূচি দিবে, মশাল মিছিল করবে, করার কথা ছিল, সেটাও আমরা গতকালকে পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা মশাল মিছিল করবে, আমরা না তোমাদের মশাল মিছিল করার দরকার নাই, আমরা সেটাও তাদেরকে বলিয়ে টলিয়ে আমরা আমরা সেটা নিষেধ করেছি এবং তারা সেটা করে নাই। আমরা তো চেষ্টা করতে আমাদের দিক থেকে আমরা তো কম করি না, নৈতিকভাবে আমরা চেষ্টা করেছি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে। কোটা যারা আন্দোলন করছে তারাও আমাদের শিক্ষার্থী, যারা অন্য দল করছে তারাও আমাদের শিক্ষার্থী, তা আমরা ছাত্র হিসাবে তো সে ব্যাপারটা দেখেছি। স্যার, এখন যে আপনারা এত বুঝালেন, এত কিছু করলেন, কিছুই তো হলো না, যা হওয়া তাই হয়ে গেল। তাহলে সেখানে যে আবার মানুষ অনেক পক্ষ, এরা যারা আবার বলা বলি করছে তারা আবার কোনো দলীয় পক্ষ না, তারা বলছে স্যার আপনাদেরকে ব্যর্থতা নিতে হবে, আবার অনেকে বলছে আপনারা অযোগ্য। না, আমরা অযোগ্য কেন বলবেন? আমাদের উপাচার্যদের কথা একটু আগে বললেন, উপাচার্যরা চেষ্টা করেছে, আমরা শিক্ষকরাও চেষ্টা করেছি, শিক্ষক সমিতিও চেষ্টা করেছে। আর আমি তো পূর্বে আপনার বলেছি 2018 সালে যখন কোটা আন্দোলন হয় আমাদের উপাচার্যকে মেরে ফেলার চেষ্টা করেছিল তৎকালীন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান, ওনার বাড়ি ভাঙচুর করেছে এবং ধ্বংসস্তূপে রূপান্তরিত করেছে, করে নাই? তখন তো বিশ্ববিদ্যালয়গুলো খোলা ছিল, সব বিশ্ববিদ্যালয় খোলা ছিল, খোলা ছিল না? ছিল স্যার। তাহলে তো আপনাদের পূর্ব অভিজ্ঞতা আছে, 2018 সালের যে নারকীয়তার তাণ্ডব দেখেছিলেন সেই অভিজ্ঞতা থেকেও কাজে লাগাতে পারতেন এই 24-এর আন্দোলনে। আমরা আমরা উপরে বলেছি, আমাদের কথা কেউ শুনে নাই। সত্য কথা বলতে কি আমরা বলেছি যে এরকম কিছু এদেরকে নিয়ন্ত্রণ করেন, এদের সাথে আলোচনা করেন, একটা যৌক্তিক আলোচনা করলে আমার মনে হয় সমাধান হয়ে যেতে পারতো। ওরা যত পার্সেন্টে ওরা তো আমাদের ছাত্র, যে তোমরা এত চেয়েছো, এত না, এত না, এত হইতে পারে, এত হইতে পারে, এত হইতে পারে, তো এটা তো সুন্দরভাবে সমাধান ও করা স্যার, যেত। স্যার আন্দোলনটা আপনাদের মধ্যে নেই, আপনাদের কথা শিক্ষার্থীরা শুনছে না, এবং আন্দোলনের মধ্যে আপনাদের সবার বলা মতে যে অন্য পক্ষ অনুপ্রবেশ করে গেছে, এবং আন্দোলনের একটা যৌক্তিক সমাধানও আপনারা চেয়েছিলেন যে উভয় পক্ষ মিলে বসুক, আপনারা চেয়েছিলেন সব পক্ষ বসুক, কিন্তু আপনারা কাকে এটা বলেছিলেন? কে আপনাদের কথা শুনলো না? আমরা তো সরকারের সংশ্লিষ্ট যারা যাদের সাথে আমাদের যোগাযোগ, আমরা ওনাদের সাথে কথা বলেছি। আমি এখানে তার নাম বলতে চাই না, আমি তো স্বাধীনতার বিরুদ্ধে, আমি কোনো দলের নামও তো বলি না, একজন শিক্ষক হিসাবে আমি রাজনৈতিক পরিচয় দিয়ে কারোর নাম বলতে চাই না, কিন্তু এটা তো দেশবাসী বুঝতেছে কারা এই কাজটা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে শক্তি কারা, সবাই জানে তো। তাদের তারাই তো এই কাজটা করেছে, বিদায় দেশকে অস্থিতিশীল করার জন্য একজন শিক্ষকরা যারা মারতে পারে, শিক্ষকের বাড়িতে যারা আগুন দিতে পারে, শিক্ষকরা অবরুদ্ধ করতে পারে, শিক্ষকরা হত্যা করতে পারে, শিক্ষার্থীদের যারা গুলি করতে পারে, তো তারা কারা? স্যার, দেশকে অস্থিতিশীল করবার জন্য যদি একটা পক্ষ এগুলো করে থাকে, তাহলে দেশকে স্থিতিশীল করবার জন্য সব পক্ষ কি করেছেন? সেটাই আমার, আপনি যেটা বলেছেন সেটা আমার প্রশ্ন। এই যে আজকে যে পর্যায়ে এসেছে, আজকে কয়টা দিন সব বাংলাদেশের সব জায়গায়, শুধু ঢাকা শহর না, রাজশাহী বলেন, চট্টগ্রাম বলেন, খুলনা, বিশেষ করে 6টি বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি, যেটা আমাদের জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, এই বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি বার্নিং ইস্যুতে, এবং সিলেট শাহজালাল, সবকিছুতেই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে এই মুভমেন্টটা অনেক বেশি অ্যাক্সিলারেট করেছে, বহিরাগত আসতেছে, এটাকে আন্দোলনের রূপ নিচ্ছে। আমরা তো দেখেছি, আমরা উপরের দিকে আমরা জানিয়েছি সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে।